বন্ধুরা প্রত্যেককে চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানবো ডিই রেশিও। ডি অনুপাত স্টক মার্কেট বিনিয়োগ শুরু করা যে কারোর জন্য একটি শক্তিশালী, সহজে ব্যবহারযোগ্য সরঞ্জাম। এটি প্রকাশ করে যে কিভাবে সংস্থাগুলি নিজেদের অর্থায়ন করে, ঝুঁকির মাত্রা দেখায় এবং আপনাকে আপনার আরামদায়ক জোনের সাথে মেলে এমন স্টকগুলি বাছাই করতে সহায়তা করে। আপনি যদি কোনো সংস্থার আর্থিক স্বাস্থ্য বিচার করার উপায় করছেন, তবে ডিই রেশিও সেখানকার সবচেয়ে সহজ সরঞ্জামগুলির মধ্যে একটি। এই অনুপাতটি আপনাকে বুঝতে সহায়তা করতে পারে যে কোনো ব্যবসা তার নিজের অর্থের তুলনায় ঋণের উপর কতটা নির্ভর করে। আমরা দেখে নিচ্ছি ডিই রেশিও কতটা গুরুত্বপূর্ণ। ডি রেশিও পুরো নাম হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও, পার্সেন্টেজ অফ দ্য টোটাল লাইবিলিটিস অফ এ কোম্পানি ডেট টু ইটস শেয়ার হোল্ডার্স ইকুইটি। এটি হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। একটি কোম্পানির মোট দায়ের শতকরা হার ঋণ তার শেয়ার হোল্ডারদের ইকুইটি, এই দুটির শতকরা হিসাব করলেই আমরা ডেট টু ইকুইটি রেশিও পাবো। The debt to equity ratio is a financial ratio that compares the amount of money a company owes to the amount of the invested by the owner's equity. Debt to equity ratio একটি আর্থিক অনুপাত যা মালিকদের দ্বারা বিনিয়োগ করা পরিমাপের সাথে একটি কোম্পানির পাওনা অর্থের ঋণ তুলনা করে। ডি রেশিও ইকুয়াল টু টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। ডি রেশিও যদি 0.50 এর কম হয় তবে তা কনজারভেটিভ অ্যাপ্রোচ, সেটি ভালো। লো রিস্ক, রিস্ক এতে কম। হায়ার স্টেবিলিটি এটাতে বেশি। 0.5 থেকে 1 এর মধ্যে যদি হয় অফেন কনসিডার্ড ব্যালেন্সড, এটি ব্যালেন্সড ভারসাম্যযুক্ত বলা চলে। এবং সেফ, গ্রেটার দেন 2 এর যদি বেশি হয় তবে এটি হায়ার রিস্ক, সাজেস্টিং হাই রিলায়েন্স অন ডেট। এটি ঝুঁকিপূর্ণ এবং এটি ঋণের উপর উচ্চ নির্ভর। এক্সাম্পল দেখে নিচ্ছি। এ কোম্পানি XYZ এর টোটাল ঋণ হচ্ছে 140 কোটি টাকা এবং শেয়ার হোল্ডারদের ইকুইটি হচ্ছে 200 কোটি টাকা। তাই ডি রেশিও হচ্ছে 140/200 ইকুয়াল টু 0.7। A D ratio of 0.70 means এটার মানে কি দাঁড়ায়, for each ₹100 of its own money XYZ has ₹70 of debt। 0.70 ডি রেশিওর মানে দাঁড়ায় তার নিজস্ব অর্থের প্রতিটি ₹100 এর জন্য XYZ কোম্পানি এর 70 টাকা ঋণ রয়েছে। এবার দেখছি হাই ডিই রেশিও হলে কি হবে। মিনস দ্য কোম্পানি ইজ ইউজিং মোর ডেট ফান্ড দেন ইকুইটি ফান্ডস। এটির মানে দাঁড়াচ্ছে কোম্পানি ডেট ফান্ড, ঋণ ফান্ড বেশি ইউজ করছে দেন ইকুইটি ফান্ডস। দ্য কোম্পানি ইজ ইউজিং মোর বোরিং টু ফাইন্যান্স ইটস অপারেশনস বিকজ দ্য কোম্পানি ল্যাকস অফ ফাইন্যান্স। সংস্থাটি তার ক্রিয়াকলাপের অর্থায়নের জন্য আরো বেশি ঋণ ব্যবহার করছে কারণ কোম্পানির অর্থায়নের অভাব রয়েছে। লো ডিই রেশিও মিনস দ্য কোম্পানি ইজ ইউজিং মোর ইকুইটি ফান্ডস দেন ডেট ফান্ডস। এর মানে কোম্পানি বেশি ইকুইটি ফান্ডস ব্যবহার করছে তার ঋণ ফান্ডের চেয়ে। দ্য কোম্পানি শেয়ার হোল্ডার্স ইকুইটি ইজ ইন এক্সেস অ্যান্ড ইট ডাজ নট নিড টু ট্যাপ ইটস ডেট টু ফাইন্যান্স ইটস অপারেশন অ্যান্ড বিজনেস। কোম্পানি শেয়ার হোল্ডারদের ইকুইটি অতিরিক্ত এবং তার ক্রিয়াকলাপ এবং ব্যবসায়ের অর্থায়নের জন্য তার ঋণগুলি ট্যাপ করার দরকার নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।